সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে এবং এমন একটি মুহূর্ত, জুমার দিনের বরকত শুরু হয়ে গেছে। এমন সুন্দর পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করলেন, মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। মহান আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় ফিলিস্তিনের শিশুগুলো অনাহারে আছে। শিশুরা আর্তনাদ করছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। 2 শতাধিক রাষ্ট্রের কোথাও পরিপূর্ণ শান্তির কোন পরিবেশ যখন মিলছে না, গোটা পৃথিবীর মানুষের ভেতরে কিছু মানুষের অমানবিক আচরণে গোটা পৃথিবী একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং পশ্চিমা ইউরোপদের অপসংস্কৃতির আগ্রাসনে এক শ্রেণীর মুসলমানদের ঈমান চরম হুমকির সম্মুখীন হয়ে আছে। তারই অংশ হিসাবে আমার দেশেও একটা মহল চায় এই দেশে কখনো ইসলাম না আসুক। আছে না নাই? সমকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, অপসংস্কৃতির সম্প্রসারণে যাদের অগ্রণী ভূমিকা, তারা আজকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর একটি বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। 18 থেকে 19 কোটি মুসলমানের বসবাস যে দেশে, 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার এই সোনার বাংলাদেশ, 53 বছর 71 টু 2024 আমরা দেখে আসলাম। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা আমাদের শেষ। তারা মুসলমান, কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠা করেনি। ইসলামের আলো তারা সমাজে আলোকিত করেনি। ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি। আমরা যেহেতু সব দেখে নিয়েছি, সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সম্মানিত হাজিরিন,
সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ইতিহাসে তাফসীর মাহফিলের এমন একটি অনুকূল পরিবেশ আমরা কখনো পাইনি। বিগত 16 বছর আমার মাহফিল অঙ্গনের 26 বছর বিচরণের 16 বছর চলেছে বিপরীত স্রোতে। মাহফিলে রওনা দিয়েছি, রাস্তায় কমিটি বলেছেন হুজুর পুলিশ এসে মঞ্চ ভেঙে দিয়েছে। মঞ্চে উঠেছি, আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। হামলা মামলার শিকার হয়েছে অসংখ্যবার। এরকম করে শুধু আমি নই, এদেশের প্রথিতযশা আলেমে দ্বীন যারা আলেমদের নেতৃত্ব দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, তারা ছিলেন বিগত 16 বছরের সবচাইতে বড় নির্যাতনের শিকার। সম্মানিত হাজিরিন, আমরা এই যে অনুকূল পরিবেশটা পেলাম, এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। আমরা ভাবতেও পারিনি যে এত অল্প সময় আল্লাহ তাআলা এমন একটি পরিবর্তন এনে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর বিগত সময় এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? আমার কথা কি শোনা যায়? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মঞ্চ একটু নিচু হয়েছে, অনেকের মাথা লেগে যাচ্ছে, এই করছে, হচ্ছে না। এখন আর উপায় নাই। হ্যাঁ, যাই হোক, একটু কষ্ট করে সবাই শুনুন। ক্যামেরাগুলো একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আপনি দেখছেন ধরুন লাখ মানুষ, হাজার হাজার মানুষ আমাকে দেখছেন, শুনছেন, কিন্তু এই ক্যামেরাগুলো প্রযুক্তির কল্যাণে আগামীকালকেই এরা অনলাইনে এটা আপলোড করবে, চলে যাবে কোটি কোটি মানুষের কাছে। সবই তো ঠিক, আবার ব্যাটিক করবে। আপনি দু একজন দেখতে পাচ্ছেন না, তার জন্য তাদেরকে রেকর্ড করতে দিবেন না? তারা অনেক কষ্ট করে আসে, অনেক দূর থেকে, খেয়ে না খেয়ে, তাদের খোঁজ খবরটাও কে রাখে? তারা অনেক কষ্ট করে এসেছেন। আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব না করি। আল্লাহ তাদেরকেও দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন।